আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় বিগম্যানস বিস্কিটসের নিবেদনে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি নেক্সাস টেলিভিশনের পর্দায় দেখছেন এবং একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি উপভোগ করছেন। আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে কিংবা আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানবজাতিকে প্রেরণ করবার পর সেখানে তিনি দুটি শ্রেণীতে মানবজাতিকে বিভক্ত করেছেন। একটি হচ্ছে পুরুষ জাতি এবং একটি হচ্ছে নারী জাতি। এই পুরুষ জাতি এবং নারী জাতির মাঝে তিনি একটি চমৎকার মেলবন্ধন তৈরি করেছেন এবং সেই মেলবন্ধনের মধ্য দিয়ে একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। যে সমাজ ব্যবস্থায় অনেক মানুষকে তিনি মর্যাদাবান করেছেন, আবার অনেক মানুষকে তিনি নানাবিধ শ্রেণী পেশায় বিভক্ত করেছেন। ইত্যাদি বিভিন্ন শ্রেণী পেশায় বিভক্ত করবার ফলে মানুষের মাঝে একটি মর্যাদার তারতম্য সৃষ্টি হয়েছে। তবে অ্যাজ এ হিউম্যান বিইং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানব জাতিকে যথোপযুক্ত মর্যাদা দিয়েছেন সকলকেই, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। কিন্তু এই সম্মানিত করবার পরেও নানাবিধ কারণে সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে অনেক সময়ই কাউকে কাউকে দায়িত্ব কিংবা কর্তব্যের চেয়ারে বসতে হয়, আবার অনেককে অধীনস্থ থাকতে হয়। ইত্যাদি জায়গাগুলোতে যে সামাজিক কর্তৃত্ব, নেতৃত্ব কিংবা জবাবদিহিতার একটি ক্ষেত্র তৈরি হয়, সেই কর্তৃত্ব এবং জবাবদিহিতার ক্ষেত্রে ইসলাম সামগ্রিকভাবে কী নির্দেশনা দিয়েছে সে সম্পর্কে আজকের নির্ধারিত বিষয়। এ বিষয়ে আজ কথা বলবার জন্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ এবং বিশিষ্ট ইসলামিক পণ্ডিত শায়েখ ডক্টর মতিউল ইসলাম খতিব ইবনে সিনা, হাসপাতাল জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। চলুন আমরা শায়েখকে আমাদের আজকের এপিসোডে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাই। শায়েখ, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটিতে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবার মধ্য দিয়ে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত বিষয়, ইসলামে কর্তৃত্ব ও জবাবদিহিতা। আমি প্রথমেই শায়েখের কাছে জানতে চাই, ইসলামে যে কর্তৃত্ব বা জবাবদিহিতা সেটি যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ে হতে পারে, আবার কখনো বা সেটি ব্যক্তি পর্যায়েও হতে পারে, ইসলাম কি আসলে ব্যক্তি পর্যায়ে কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এই কর্তৃত্ব জবাবদিহিতার কোনো লিমিটেশন বা কোনো নির্ধারিত সীমারেখা দিয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জবাবদিহিতা তো এটা না হলে পৃথিবী চলবে না। আমরা নেক্সাসে আছি, নেক্সাসের একজন চেয়ারম্যান আছেন, ওনার অধীনে একজন এমডি আছেন, ওনার অধীনে সকল মিলে সব অর্গানগুলো মিলেই নেক্সাস চলছে। কোনো একজনের উপর যদি কর্তৃত্ব বা দায়িত্ব না থাকতো তাহলে এই টিভিটা চলতো না। তো অনুরূপভাবে ব্যক্তিও নিজকে নিয়ন্ত্রণ করবে, ব্যক্তিকে নিয়ন্ত্রণ করবে। ব্যক্তির মধ্যে একটা জিহবা আছে, এই জিহবাটা একটা হাতিয়ার। এটা যদি বিবেক দিয়ে কাজ করতে পারে তিনি সফলতা লাভ করতে পারবেন। এই জিহবাটা যদি মূর্খতা দিয়ে তিনি কথা বলেন, মূর্খতা সহকারে মানুষকে গালমন্দ করেন, গীবত করেন, তাহলে তার যে দায়িত্ব, নিজের উপর নিজের যে দায়িত্ব, তাহলে সেটা দায়িত্ব পালন করলেন না। পরিবারে চলে যেতে পারি। পরিবার, আমরা সর্বপ্রথম পরিবার কাকে বলে? দুর্ভাগ্য, আমাদের বই পুস্তকে লেখা আছে, আমি বলতে চাই একটা মেয়ে, আমি আমার ভাই, আব্বু আর আম্মু নিয়ে আমাদের পরিবার। এটা অত্যন্ত ভুল একটি কথা। পরিবার হলো তখন বলতে হবে, যদি ওরা ভাই বোন দুইজন হয়, যে আমি আমার ভাই, আমার আব্বু, আমার আম্মু, আমার দাদু, আমার দাদা, এই 6 জন মিলে আমাদের পরিবার। কারণ দাদা আর দাদি এরা হলো বরং প্রথমে আমার দাদা, আমার দাদি, আমার আব্বু আম্মু আর আমি। কেননা এই যে পরিবারটা, এটার মূল তো হলো
মানে ছোট পরিবারটা আর কি। এবার সকলের দায় দায়িত্ব, দাদা দাদি যদি জীবিত না থাকে, হ্যাঁ জীবিত না থাকলে সেটা ভিন্ন কথা, জি, কিন্তু বইতে লেখা দরকার ছিল যে দাদা দাদু এবং আব্বু আম্মু এবং আমরা দুই ভাই। জি, কারণ দাদা দাদি উপরে ফরজে, ঠিক সন্তানকে পরিপালন করা যেভাবে ফরজে আইন, দাদা এবং দাদির ব্যাপারে অনুরূপ ফরজে আইন, এই বিষয়টা আমরা আমাদের জাতিকে গিলাতে পারিনি বা সমাজকে গিলাতে পারিনি। আচ্ছা, আমাদের শিক্ষা ব্যবস্থা এভাবে নেই বলে আজকে আমাদের এই দুর্দশা। আমার দাদা এবং আমার দাদু তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা দুর্ভাগ্য। ছেলেকে শিক্ষিত করেছে, শিক্ষা অথবা ক্লাসিক্যাল শিক্ষা দিয়েছে, বই পুস্তকের জ্ঞান, কিন্তু শিক্ষিত করতে পারেনি। বা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদেরকে শিক্ষিত করতে পারেনি। শিক্ষা এক কথা, আর শিক্ষিত হওয়া আরেক কথা। নইলে তো যে মা না খেয়ে ছেলেকে লালন পালন করেছে, ছোটকাল থেকে যদি শুরু করি, যে মা রাত্রিতে সন্তান প্রস্রাব করে দিলে মায়ের আঁচলটা সন্তানের না জানি ঠান্ডা লেগে যায়, মা কষ্ট করলেও সন্তানকে প্রস্রাবের উপরে মায়ের আঁচলটা বিছিয়ে দিয়ে সন্তান যেন মানে উষ্ণতা অনুভব করে, কোনো যেন ঠান্ডা না লাগে। সেই ছেলেকে মা না খাইয়ে সেই ছেলেকে খাইয়েছেন, কত দোয়া করেছেন, আল্লাহ আমার ছেলেকে আমি ডাক্তার করতে চাই। ডাক্তার হওয়ার পর সে ছেলে হয়তো বা সবখানে নয়, আমি মানে কদাচিৎ দুই একটা জায়গায় হইতে পারে, যখন আরেক ডাক্তার বিয়ে করেছে মেয়ে, এখন মেয়ে বলে আমিও ডাক্তার তুমিও ডাক্তার, আমাদের এই ঘরে তোমার এই মূর্খ মা তাকে মানায় না, এই জন্য তোমার মা হয়তো গ্রামের বাড়িতে থাকবে, আবার সেখানে থাকার দেখাশোনারও কেউ নেই। তো তাহলে বৃদ্ধাশ্রম আছে, এগুলো আমাদেরকে অন্য কৃষ্টি কালচার থেকে এখন আমাদের দেশে ঢুকে গিয়েছে। অথচ মা বৃদ্ধাশ্রম নয়, মায়ের আশ্রয়স্থল হলো আমার কলিজার ভেতরে, আব্বু আম্মু হলো আমার কলিজার ভেতরে। এর সাথে ইসলাম না, আমি নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর কথায় আসতেছি, সেখানেও আল্লাহ তাআলা দায়িত্ব বন্টন করে দিয়েছে। দায়িত্ব বন্টন করে দিলে আব্বা আম্মার কথা এখানে রাখলাম যে না শাক, আপনি যে বাবা মার কথা বলছেন, বাবা মা যখন সন্তানকে শাসন করে, তা সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বাবা মা সন্তানকে শাসন করতে গিয়ে তাদের উপর অতিরিক্ত কর্তৃত্ব তারা দেখাতে চায়, অথবা তারা অতিরিক্ত শাসন করে ফেলে। এটাকে কি কর্তৃত্ব পরায়ণতা এমন কি বলা যাবে কিনা? কিংবা কর্তৃত্ব কথা তো ইসলাম তো বলেছে, আল্লাহ রাসূল শিক্ষা দেন নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে সালেম রাসূলের কোলে বসে খাচ্ছিল। রাসূলের উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের ঘরের ছেলে আর কি। তো কত সুন্দর করে তিনি রাসূল এই যে শিক্ষা দিচ্ছেন, তিনি এই ছেলে খাবার এবার খায় নাকি না, ইয়া গোলাম, গোলাম হলে আমরা যেমন বলি সোনামণি, এই টাইপের অর্থ হবে আর কি। সোনামণি কুল বিয়ামিনিক, তোমার ডান হাতে খাও, অকুল মিম্মা ইয়ালিক, কাছে কাছে যেটা এটা খাও, সুন্দর করে শিখা দিলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলেকে ডাক দিয়ে ইয়া বুনাই বলেছে, ইয়া এবনি এটা বলেনি। এবনুন মানে ছেলে, আর বুনাই মানে সোনামণি, এভাবে অনুবাদ করতে পারি। কত মানে যত্ন দিয়ে তারপরে তাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো শিক্ষা ব্যবস্থায় লাঠি কোত্থেকে আসছে, বেত কোত্থেকে আসছে আমি জানি না, এটার কোনো ইতিহাস জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মুহাম্মদ সাল্লাম শিক্ষক, বিশ্বমানবতার শিক্ষক, সাহাবাদের শিক্ষক ছিলেন। এমনকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে 10 বছর তার খাদেম ছিলেন। উনি সার্টিফিকেট দিলেন যে এই 10টি বছরে একদিনও আমাকে এটা বলে নাই লিমা ফালতা কাজা ওয়া লিমা লামতা ফাল কাজা, আচ্ছা তুমি এই কাজটা করো নাই কেন, অথবা এটা করেছো কেন, একটা শব্দ বলে নাই। তিনি কে? সেই মহামানব। তিনি কি কখনো মানে হাতে ব্যাত নিয়ে তিনি সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন? না। সে মানে এগুলা কোত্থেকে এসেছে, যেভাবে এসেছে আশাটা ঠিক হয়নি।
আমাদের স্কুলেও ব্যথা আছে। অনেক সময় পিতামাতাও সন্তানদেরকে সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো বা ভাবছে বেশি কঠোর হওয়া, মোটেও ঠিক না। আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে লালন পালন করবে। তো যাই হোক, আমরা বলছিলাম যে যত কিছুই হোক, আব্বা আম্মা ওর জন্য বৃদ্ধাশ্রম নয়, আমার কলিজা হলো ওনার জায়গা। আমার মা আমার পিঠে পিঠে করে সন্তান পিঠে করে মাকে পিঠে নিয়ে তওয়াফ করে, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন যে আমি এই যে মায়ের জন্য এতটুকু করলাম, তাতে কি মায়ের আমার দায়িত্ব পালন হলো? বলছেন না, তারপর হয়নি। তুমি মাকে নিয়ে এত কষ্ট করতেছো, কিন্তু ভিতরে হইলো মা যেন আল্লাহ কবে দুনিয়া থেকে নিয়ে যান। যে আমাদের সমাজে বলা হয় মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ নিলে যেন ইমানের সাথে নিয়ে যায়। আর মা যখন সন্তানকে স্নেহ করে, তখন মা সন্তানকে স্নেহ করে আমার সন্তান, আমার বাবু বড় হোক, আমার ছেলে বড় হোক। জি জি, দুটোর মধ্যে পার্থক্য আছে। ভিতরে ভিতরে হইলো কষ্ট পাচ্ছে, 1-2 বছর, 3 বছর, 5 বছর বিছানায় পড়ে আছে মা। তো এখন ওই মানুষের নিকট দোয়া চাইলে বলে যে একটু দোয়া করেন, আল্লাহ যদি নেয় ইমানের সাথে যেন নিয়ে যায়। জি, শেখ, একটা ফোন কল আছে, আমরা একটু ফোন কলটা নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, এই যে মনে করেন এই যে আজান দিব 2-3 মিনিট আছে, এই টাইমে যদি আমি নামাজে দাঁড়াই, নামাজ করতে আসি, ওইদিকে আজান হইতে আসি, তাহলে আজানের জবাব যদি না দেই তাহলে কি কোনো গুনাহ হবে? আমি নামাজ। আচ্ছা জি। আরেকটা প্রশ্ন হলো, এই যে জোহরের 4 রাকাত সুন্নাত যদি ভুল হয় তাহলে কি সুজদা দিতে হবে? আর যদি না দেই তাহলে কি কোনো গুনাহ হবে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শেখ উত্তর দেবেন। জি শেখ, আপনি যেমনটি বলছিলেন যে মায়ের কথা বলছিলাম, জি জি, আব্বুর কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি মা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, হামালাতহু উম্মুহু কোরহান ওয়া ওয়াদাতহু কোরহা। মা এক কষ্টের উপরে এক কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছে, আর জন্ম দেওয়ার সময় অনেক কষ্টে জন্ম দিয়েছে। এই জন্য আগে মায়েদের প্রতি সন্তানদের যে শ্রদ্ধা ছিল, এখন তো হলো আধুনিক যুগে এসেছে, ইউরোপিয়ানরা আমাদেরকে পাঠিয়েছে আমাদের কাছে যে সিজার করতে হবে। আচ্ছা। আর বিশেষ করে আমাদেরকে তো তারা আমাদের জন্য সিগারেট রপ্তানি করে, আর ইসরায়েলে তারা অস্ত্র রপ্তানি করে। মানে আমাদেরকে এইভাবেই, আমরা এইভাবে অন্ধ হয়ে গেছি। জি জি। তো এই যে মায়ের প্রতি যে শ্রদ্ধা, ওদের তো পারিবারিক সভ্যতা বলতে এখন আর কিছু নেই। আলহামদুলিল্লাহ, চক্রান্ত তো রাত দিন করছে তারা আমাদের মায়েদেরকে, বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য। তারপর আল্লাহ আমাদেরকে যেখানে রেখেছে, কিন্তু দুই চার জনের কথা বলবো, যারা শিক্ষিত হয়ে অশিক্ষিত মূর্খ। সে এখন বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এখন তার মা তার এখানে মানায় না, বৃদ্ধাশ্রমে মানায়। মায়ের চোখের পানি। তো আমরা এত কথা বেশি বলতে পারবো না, শুধু বলবো যে ওনাদের দায়িত্বটা পালন করা ফরজে আইন। জি জি। তো এটা গেল মায়ের মা বাবার কথা। এবার আসছি আপনার মাধ্যমে যেটা মূল কথা, আজকাল মিডিয়াতে একটা যে কোনো দিনদার লোক, ইসলামের লোক, ইসলামী ব্যক্তিত্ব মিডিয়ার সামনে গেলেই আমাদের মেয়েরা বলবো আমি, তারা মিডিয়াতে যেভাবে বসতে হয়, হয়তো বাধ্য হয়ে এইভাবে বসতে হয়। বসার ঢংটা আমি আর বলবো না, যেভাবেই হোক তারা বসে। প্রথম প্রশ্ন, যদি এবার আপনারা ক্ষমতায় আসেন, যদি এবার ইসলাম ক্ষমতায় আসে, যদি এবার এই হয়, তো তখন আপনারা নারীদের ব্যাপারে কি করবেন? আচ্ছা। আমার দুঃখ হয় তখন আমরা বুঝাতে পারিনি আমাদের এই মেয়েদেরকে। আপনি প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর। একটু থামাচ্ছি, আপনি মিডিয়াতে নারীদের বিষয়ে কথা বলছিলেন, আমি তার আগে একটু ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুইটি প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের এলাকার মাদ্রাসা একজন শিক্ষিকা আমাকে বলল যে বাথরুমে মেয়েদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে এবং ছেলেদের টুপি পরে ঢুকতে হবে, এটা সুন্নাহ এবং অনেক আমল আছে, না হলে
গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এই প্রসঙ্গটা একটু বলবেন, এটা সঠিক কিনা। আর একটি প্রসঙ্গ হচ্ছে যে একটি মাদ্রাসায় আমার ছেলে শুধু আরবি পড়ে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ক্লাস 6 এর বই, 6ষ্ঠ শ্রেণীর বই, আমি সেখানে দেখেছি যে হাদিসটির নামটা আমি ভুলে গেছি, যে হাদিসটা একটা উল্লেখ করে বলেছে যে সে দুইজন রেফারেন্স দিয়ে বলেছে, দুইজনের নাম দিয়ে, যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে কদমবুতি করেছে। এই হাদিসটি তারা 6ষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে শিক্ষা বোর্ড কর্তৃক দেখলাম। এটা হাদিসটি আবার বলবেন? সে যে তার নামটা বলেছে আমার মনে নাই, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে কদমবুতি করেছে, এটা স্বীকৃত, তারা এটাকে স্বীকৃতি একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কদমবুসি করেছেন, তাই তো? করেছে, হ্যাঁ। বাংলাদেশ শিক্ষা বোর্ড 6ষ্ঠ শ্রেণীর বই আমি দেখেছি, মাদ্রাসা বোর্ডে। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শায়েখ উত্তর দেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ইসলামে কর্তৃত্ব জবাবদিহিতা অনুষ্ঠানের এই পর্যায়ে। সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। আপনারা আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে। ইতিমধ্যে বেশ কজন ভাই বোন প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলো শাইখের কাছে দিচ্ছি। একজন জানতে চেয়েছেন, আজানের সময় তিনি নামাজ পড়ছিলেন, সেক্ষেত্রে তো আজানের জবাব দিতে পারছেন না, এক্ষেত্রে আসলে কি করণীয়? নামাজ আদায় পড়বেন। আপনি নামাজের বাইরে থাকলে আজানের উত্তর দিতেন। নামাজ সালাত দাঁড়িয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আপনি আপনার সালাত আদায় করেন, আজান উত্তর তখন আপনি দিতে পারবেন না। জি জি। তিনি একটা প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে জোহরের 4 রাকাত সুন্নত নামাজ যখন তিনি আদায় করছেন, সেই মুহূর্তে যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আসলে সিজদায়ে সাহু যেতে হবে কিনা? সালাতে দাঁড়িয়ে গেলে নিয়ত করে সালাতে ঢুকলেই তখন যেটা ফরজ সেটা ফরজ, যেটা ওয়াজিব সেটা ওয়াজিব, যেটা সুন্নাহ সেটা সুন্নাহ আদায় করতে হবে। তো তখন ওয়াজিব যদি কোনো রোকন বাদ পড়ে, তাহলে আবার নতুন করে হয়তো পড়তে হবে। রোকনের দায়িত্ব ইমামের না, সরি, রোকন বাদ পড়লে সেটা আনতেই হবে, করতেই হবে। আর যদি ওয়াজিব বাদ পড়ে, সুন্নত সালাতে নিয়ত করেছেন, নিয়ত করার পরে উনি সালাত আদায় করতে এখন ওয়াজিব বাদ পড়লে সিজদায়ে সাহু করবেন। যদি সুন্নত বাদ পড়ে, সালাতের কোনো সুন্নত বাদ পড়লো, তাহলে আর সিজদায়ে সাহু লাগবে না। ওয়াজিব বাদ পড়লে সিজদায়ে সাহু লাগবে, রোকন বাদ পড়লে সে রোকন নিয়ে আসতে হবে। সিজদা একটা দেয়নি, আচ্ছা, সিজদা করার সালাতের রোকন, অথবা রুকু দেয়নি, জি, সালাতের রোকন, রুকু আবার করতে হবে। আচ্ছা, এটা কখন করবে? এটা করবে হয়তো সে আরেক রাকাত আর কি, সে মানে রুকু যদি বাদ দিয়ে যদি সিজদায় চলে যায়, তাহলে কিন্তু ওই রাকাত আর ধরা হবে না, আবার ওনাকে রুকু করতে হবে। রুকু করে নিয়মিত সালাত আদায় করবেন। আর তাশাহুদ প্রথমটা পায়নি, পড়তে ভুলে গেছে, দাঁড়িয়ে গেছে, এটা হলো ওয়াজিব। জি জি। তাহলে ওয়াজিবের জন্য বাদ পড়ে গেছে, সালাত শেষ করবে, সিজদায়ে সাহু করে সালাত শেষ করবে। ওয়াজিবের জন্য সিজদায়ে সাহু, আর সিজদায়ে সাহু 3 কারণে করতে হয়। আচ্ছা, সালাতে বেশি হলে, সালাতে কম হলে, সালাতে সন্দেহ হলে, আচ্ছা, এই 3 কারণে সিজদায়ে সাহু। তোমাদের এই 3 কারণের ভিতরে ওয়াজিবটা আর কি যদি বাদ পড়ে, তাহলে সিজদায়ে সাহু করা লাগবে। অর্থাৎ সালাতটা ফরজ হোক কিংবা সুন্নত হোক, কিন্তু ইটসেলফ সালাতের ভেতরে কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে। সেখানে যদি ওয়াজিবগুলো মিস হয় বা ওয়াজিবগুলো যদি অতিরিক্ত হয়, তখন হচ্ছে সিজদায়ে সাহুটা। এটা নয় যে আমি তো সুন্নতের নিয়ত করছি, জি, সুন্নত নামাজ যদি ভুল হয় না, যখন নিয়ত করে সালাতে ঢুকে যাবে, তখন যেটা ওয়াজিব সেটা ওয়াজিব, যেটা রোকন সেটা রোকন, যেটা সুন্নাহ সেটা সুন্নাহ। জি। শাইখ আরেকজন জানতে চেয়েছেন যে ওয়াশরুমে যাওয়ার সময় ছেলেরা মাথায় টুপি দেবে এবং মেয়েরা মাথায় কাপড় পরবে, এইটির অথেন্টিসিটি কি আসলে? না, এই ধরনের কোনো অথেন্টিসিটি নেই। এমনি সালাত কথার কথায়, আমি ওয়াশরুমের কথা বাদ দিলাম, যে ওয়াশরুমে মাথায় টুপি দিতে হবে, মাথায় মেয়েরা কাপড় দিতে হবে, ছেলেরা টুপি রাখতে হবে, এই ধরনের কোনো সহিহ হাদিস নেই। সালাতে যাওয়ার সময়, সেটাও সালাতে যাওয়ার সময় আহলে ইলম বলেছেন যে টুপিটা সৌন্দর্যের পোশাক, আমাদের সৌন্দর্যের, মুসলিম কমিউনিটির জন্য, মুসলিমদের জন্য সারা পৃথিবীতে। জি জি। এই জন্য আপনি সারা পৃথিবীতে দেখবেন দিনদার লোকেরা, বিশেষ করে একটু ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুহাদ্দিস, মুফাসসির, সারা পৃথিবীতে টুপি হয়তো ধরন ভিন্ন হতে পারে, কিন্তু মাথায় একটা টুপি পরে। আচ্ছা।
তো এই ব্যাপারে পৃথিবীর একজন বড় স্কলারকে টুপি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শেখ, আমরা টুপির গল্পটা শুনবো, তার আগে একটা ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, শুনতে পাচ্ছি। আপনার টেলিভিশনের ভলিউম। একটা প্রশ্ন ছিল। জি জি জি, হ্যাঁ করুন। আমার একটা প্রশ্ন ছিল, আমার মেয়ে উপযুক্ত, বিয়ের উপযুক্ত। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি 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 জি। আমার মেয়ে বিয়ের উপযুক্ত। আমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, এখন ওখানে আত্মীয়তা হওয়ার মতো না। এখন আমরা অন্য জায়গায় ওর জন্য সম্বন্ধ দেখতে পারতেছি না। এখন আমার কোনো আমল আছে মা হিসেবে, আমি আমল করব যেটার কারণে ও ফিরে আসতে পারে, আল্লাহ যদি চায় আর কি। জি জি, অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, নিশ্চয়ই শায়খ উত্তর দেবেন ইনশাআল্লাহ। জি, আরেকটি ফোন কল আছে আমাদের, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, স্যারের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে নেককার বান্দা বলতে আমরা বুঝি ভালো মানুষ, আর নেককার কাজ বলতে আমরা খারাপ কাজকেই বুঝি, যেটা আমি জানি। এখন কথা হচ্ছে যে এখানে নেককার বলতে দুই জিনিস বোঝানো হয়েছে, মানে দুই জিনিসেই কিন্তু নেককার ওয়ার্ডটা ব্যবহৃত হচ্ছে, কিন্তু নেককার কথাটা ব্যবহৃত হচ্ছে ঠিকই, কিন্তু হয় ভালো কিংবা মন্দ, যে কোনো একটা হবে, দুই জিনিস কেন হলো? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে কোনো শায়েখ বলেছেন, এখান থেকে বলেছেন যে যারা নেককার বান্দা তারা কম বয়সে যারা মারা যান তারা নাকি নেককার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি অল্প বয়স মানে ছোট বয়সে যারা মারা যায় তারা তো ফেরেশতা সমতুল্য, তারা তো নেককার বান্দাই, কিন্তু যেটা আমরা বুঝি যে 15 থেকে 20 বছরে যারা আছেন, তরুণ তরুণী যারা আছেন, তারা কিন্তু অল্প বয়সী, তারা বিভিন্ন ভাবে রং পথে চলে যায়, রং পথে তারা বিলং করে, আবার প্রফেশন বেছে নেয়, রং প্রফেশন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তারা অভিনয় জগতে চলে যায়, কিন্তু আমাদের এই অভিনয় জগৎটা তো ইসলামে জায়েজ না, কিন্তু সেখান থেকে তারা আর্ন করছে, সেখানে ইনভলভ থাকছে, সেখান থেকে যদি তারা ইন্তেকাল করে কিন্তু কম বয়স, কিন্তু তাদেরকে কি নেককার বান্দা বলা যায়? জি বোন, অনেক প্লিজ একটু বলবেন। জি জি, চমৎকার প্রশ্ন করেছেন, ব্যতিক্রম ধর্মের প্রশ্ন, নিশ্চয়ই শায়েখ উত্তর দেবেন। আমরা শায়েখ, আপনি টুপির কথা বলছিলেন যে একজনকে, তো তিনি বলেছেন যে দলিলটা যেটা দিয়েছেন জি সেটা হচ্ছে, যেমন এখন আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আমি আসছি টুপিটা পরে এসেছি, আমি টুপি না পরে আলোচনা করলে অসুবিধা হতো না। জি, কিন্তু স্বাভাবিক মানে টুপিটার ব্যাপার উনি এভাবে কোরআন থেকে দলিল দিয়েছেন এভাবে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানগণ তোমরা মসজিদে যাওয়ার সময় তোমাদের সৌন্দর্যের পোশাক গ্রহণ করো। এটা দিয়ে তিনি বলছেন হ্যাঁ, সলাতে যাওয়ার সময় সলাতে যাওয়ার সময় টুপি পরে যাওয়া সুন্দর। জি, কারণ আল্লাহ কোরআন বলছে তোমরা মসজিদে যাওয়ার সময় সৌন্দর্যের পোশাক গ্রহণ করো। সেই হিসাবে সারা পৃথিবীতে আপনি দেখবেন মোটামুটি যিনি সলাত আদায় করেন যেই দেশেরই হোক, মাথায় টুপির ধরন স্টাইল ভিন্ন হইতে পারে, কিন্তু টুপি একটা থাকে, পরনের পোশাকটা একটু ঢিলা ডালা হয়। তো যাই হোক, মোদ্দা কথা আমাদের বোন যেটা বলেছেন, আমি ওয়াশরুমে যাওয়ার সময় টুপি থাকতে হবে বা মাথায় কাপড় থাকতে হবে, আমি কোনো সহি দলিল এ ব্যাপারে পাইনি। আচ্ছা, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের 6ষ্ঠ শ্রেণীর বইতে তিনি পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করেননি, ষষ্ঠ এবং কোন বই সেটিও তিনি উল্লেখ করেননি, বলছেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের 6ষ্ঠ শ্রেণীর একটি বই, জি, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমবুসি করার কথা উল্লেখ আছে, জি, এটি আসলে কতটুকু সঠিক? প্রথম কদমবুসি এই শব্দ বললে দুই ভাষাকে মিলাইলাম। কদম হইল আরবি শব্দ, বুসা হইল উর্দু এবং ফার্সিতে। আচ্ছা, তো এইটা কদম তাহলে তাকবিরুল কাদামাইন হইতে পারে যদি থাকতো। আচ্ছা, কিন্তু হ্যাঁ, হাদিসের মধ্যে এমনি মুরব্বী গুরুজনদের হাতে চুমু দেওয়ার ব্যাপারে কথা আছে, কপালে চুমু দেওয়ার ব্যাপারে কথা আছে, কিন্তু পায়ে চুমু খেয়েছেন
কাব্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের কোনো কথা, কোনো হাদিস আমি জানি না। এবং ওই মাদ্রাসা বোর্ডের বইগুলোতে এখনও কিছু কিছু জাল এবং মিথ্যা হাদিস আছে। যখন এগুলো তৈরি করা হয়েছে, লেখা হয়েছে, তখন যাদেরকে দিয়ে লেখা হয়েছে, বলা হয়েছে, করানো হয়েছে, তাদেরকে বলছে এগুলো লিখে দাও। জি জি যেমন ইতিহাস শিখাতে গিয়ে লাউলা কা মা খালাকুল আফলাক, আপনি না হলে আসমান জমিন সৃষ্টি করতাম না, এটা একটা মিথ্যা হাদিস, জাল হাদিস, বানোয়াট হাদিস। জি জি তো অনুরূপভাবে বোন যেটা বলেছেন, এই ধরনের কোনো হাদিস সাহাবারা রাসূলের পায়ে চুমা খেতেন, এই ধরনের কোনো আমি হাদিস পাইনি। না, আপনি সঠিক বলেছেন ওস্তাদ, যে আসলে যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে বইগুলো, বিশেষ করে গত 5ই আগস্টের পর মাদ্রাসা শিক্ষা কারিকুলাম বোর্ডের যে বইগুলো পরিমার্জনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমি নিজেও সেই পরিমার্জন কমিটির একজন সদস্য। আল্লাহ। তো সেখানে আমি দেখলাম যে আসলে বিগত 15 বছরে জি মাদ্রাসার কারিকুলামগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। জি সেখানে বিভিন্ন জাল বানোয়াট হাদিস কিংবা বিভিন্ন মন গড়া গল্প ইত্যাদি নিয়ে আসা হয়েছিল। তো সেগুলো এখন কিছুটা চেঞ্জ হয়েছে এবং কিছুটা চেঞ্জ হওয়ার পথে, আশা করছি ইনশাআল্লাহ সেটি চেঞ্জ হবে ইনশাআল্লাহ। জি, সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় ইসলামিক কর্তৃত্ব ও জবাবদিহিতা, এ বিষয়ে কথা বলছিলেন শায়েখ ডক্টর মতিউল ইসলাম। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি একজন বোন, তিনি জানতে চেয়েছেন যে তার বিবাহ উপযুক্ত একটি কন্যা সন্তান রয়েছে, একটি মেয়ে রয়েছে, এবং সেই মেয়েটি অন্য একটি ছেলেকে পছন্দ করে, কিন্তু বাবা মা সেই ছেলেটির কাছে তার মেয়েকে বিয়ে দিতে চাইছেন না। এক্ষেত্রে এমন কোনো আমল রয়েছে কিনা যে আমলটির করবার মাধ্যমে তিনি মেয়েকে নিজেদের মতো করে চলতে বাধ্য করতে পারেন বা নিজেদের কথা শোনাতে পারেন? বড় আমল হলো দোয়া করা। দোয়া বিরাট একটা হাতিয়ার। অবস্থা যেটা দাঁড়িয়েছে, যদি কথায় ধরলাম, মেয়ে যদি ভালো একজন ছেলে, নেককার দিনদার ছেলে পছন্দ করে, তাহলে আমি মনে করি মা বাবার রাজি হয়ে যাওয়া উচিত। হাদিসে এসেছে, যা তাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়াজুহু ওয়া ইল্লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমাদের কাছে যদি তোমাদের মেয়েদের জন্য কোনো ভালো নেককার, দিনদার, ভালো আখলাকের, ভালো চরিত্রের ছেলের ব্যাপারে প্রস্তাব আসে, তাহলে তার কাছে বিবাহ দাও, নইলে কিন্তু দুনিয়াটা ফিতনা ফাসাদে ভরে যাবে। জি জি। তো সে হয়তো কথার কথা এখন আপাতত রুজি নেই, ইনকাম করার পথ নেই, বা ইনকামের জন্য যে আছে সেটা খুব ভালো না, এগুলো না দেখে যদি আসলে ছেলেও ভালো নয়, দুশ্চরিত্র, বা এখন তো দুনিয়াটা যেটা হয়ে গেছে, ফেসবুকে কথা হইতো, মা বাবা কোথায় আছে, কে কোথায় আছে, কোনো মুরব্বী নেই, ঠিক আছে তোমাকে ভালোবাসে, বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ, এই ধরনের হলে ছেলেও মানে ভালো চরিত্রের না, দুশ্চরিত্র, মদ পান করে, ধূমপান করে, ইত্যাদি ইত্যাদি, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, এই অবস্থাতে মা বাবা রাজি হতেই পারে না। আপু যেভাবে বলছেন, সেই হিসাবে ওনাদের চিন্তাটা ভালো যে আমরা একটা নেককার ছেলে চাই। তো সেই হিসাবে মেয়েরকে বোঝানো দরকার। এখানে দুটো বিষয় এসে দাঁড়াবে, একটা হলো গার্জিয়ানের মতামত, একটা হলো মেয়ের মতামত, দুটোকে একাত্র করে বিয়ে শাদীর দিকে অগ্রসর হওয়া উত্তম। মেয়ের মতামতেরও গুরুত্ব দিতে হবে। আর হাদিসে তো আসছে, ইজা নাকাহাতিল মারআ বিগাইরি ইজনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোনো মেয়ে যদি নিজে বিয়ে দেয় গার্ডিয়ানের অনুমতি ব্যতীত, তাহলে সেই বিয়ে বাতিল, এটা বিয়ে হবেই না। কিন্তু আমাদের সমাজকে আমরা এটা বুঝাতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের এই জন্য আমাদের ওই যে আবার যেতে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, যদি এটা যুক্ত করা হতো যে তুমি বিয়ে শাদী করো, তোমার একটা আছে, এখন তো যে তোমার আব্বু আম্মুকে বলে এবং দিনদার পাত্র বিয়ে করবা, ভালো ছেলে বিয়ে করবা, আর
প্রেম করতে বিয়ে না, বিয়ে করে প্রেম করতে হয়। জি এটার জন্য আয়াত হলো সূরা রুমের 21 নম্বর আয়াত, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। গোটা পৃথিবীর সমস্ত মেয়েদের জীবন সুন্দর করে দিতে পারে। আমাদের আপুদেরকে বললাম সূরা রুমের 21 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহর নিদর্শনের মধ্যে একটা এটা, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা শান্তিতে বসবাস করতে পারো। লিতাসকুনু ইলাইহা, সুকুন অর্থ বসবাস করা, আবার সুকুন শব্দের অর্থ হচ্ছে শান্তিতে বসবাস করা। জি জি ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা রেখেছেন। এটাই হলো আসল ভালোবাসা। এই জন্য আমার একটা স্লোগান হলো এটা ব্যক্তিগত, যে বিয়ে করে প্রেম, প্রেম করে বিয়ে নয়। বিয়ে করে যে কত প্রেম আছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। রাসূল আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন বিয়ে করার পরে। এরপরে হলো অলোকমাতুন ফি ফি জাওজাতিকা লাকা সাদাকা, স্ত্রীর মুখে এক লোকমা খাবার উঠিয়ে দেবে। জি জি সুন্দর কথা, কি সুন্দর কালচার। এইটা আল্লাহ সদকা হিসাবে কবুল করবেন, ইবাদত হিসাবে কবুল করবেন। তো এখন মেয়ে যে পথে চলে গেছে, হয়তো বা খারাপ পথে চলে গেছে, জি এর জন্য আমরা বলবো যে প্রথম হলো এখন আপনার দোয়া করুন, তাকে বুঝান যে তুমি এত কষ্ট করে লালন প্রথম পালন কাজটি হচ্ছে করেছিস। দোয়া করা। হ্যাঁ, দোয়া করা। শেখ, দ্বিতীয় কাজটির আগে একটি ফোন কল নিয়ে নিব, এরপরে পরে কথাটা শুনবো। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন বলুন। শেখ, আমার দুটো কোয়েশ্চেন আছে প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি শুনেছি যে মা আয়েশা পুতুল নিয়ে খেলতেন আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সাপোর্ট করতেন। তো মেয়ে বাচ্চারা আসলে কত বছর পর্যন্ত পুতুল খেললে ওদের কোনো গুনাহ হবে না? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে কেউ যদি আমার সাথে এক্সট্রিম লেভেলের কোনো অন্যায় করে আর সে গিলটি ফিলিংস তার ভিতরে কাজ না করে, কিন্তু আমি তাকে মাফ করে দিই, তাহলে আল্লাহ কি তাকে মাফ করে দিবেন নাকি আল্লাহ তাকে পানিশমেন্ট দিবেন? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শাইখের কাছ থেকে আমরা উত্তর শুনবো। শেখ, মেয়ের ব্যাপারে জি, আরেকটি ফোন কল আছে আমাদের, সেই ফোন কলটি আমরা একটু নিয়ে নিচ্ছি একই সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে ফুটবল খেলাকে পেশা নেওয়া যাবে কিনা? ফুটবল খেলাকে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা? জি, মানে ওর মধ্যে কোনো হারাম টাকা না থাকে, মানে জাতীয় দল থেকে যেটা বেতন পাওয়া যাবে ওই টাকাতে কোনো মানে হারাম টাকা না থাকে। জি 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 জি, নিশ্চয়ই শাইখ। শরীয়তের পোশাক পরিধান করে মাঠে খেললে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, প্রশ্নটি বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। জি শেখ। মেয়ের জন্য বলেছি আর কি, জি, প্রথম দোয়া, বুঝানো, আর মেয়ের কাছে আমাদের এই কথাগুলো পৌঁছানো। লেখাপড়া যা করেছি তাকে আমি মামনি বলে সম্বোধন করে বলছি, বা আমাদের আপু বলবেন যে আমি টেলিভিশনে যে শেখের কাছে প্রশ্ন করেছি উনি তোমাকে মামনি বলে সম্বোধন করেছেন, বলবে যে শুনো, এখন হয়তোবা মানে ওইভাবে চলার কারণে মানে সামাজিক অবস্থা এমন হয়ে গেছে, এখন তো সমাজে দুর্বৃত্ত যারা, তারা আমাদের মেয়েদেরকে শেখাচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। মানে তার দেহ সে কি কুকুরের সাথে দেবে না কি শুয়োরের সাথে দেবে না কোথায় যাবে, এই গল্প, এই সিদ্ধান্ত আমাদের সুশীল বলতে গজব এই সমাজের, তারা শিখাচ্ছে। অর্থাৎ ব্যভিচারী যারা, এরা যারা ওই যে দৌলতদিয়া পল্লীর মেয়ে, আমি তাদেরকে এইভাবেই বলবো যে তারা শিখাচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ তোমার, সিদ্ধান্ত তোমার, তুমি মনে চাইছে তুমি গলায় ফাঁসি দিয়ে মরে যাবে, না, ইসলাম তো এটা বলে না। আর তারা যেটা বুঝাতে চায় সেটা হচ্ছে যে আমার দেহ আমি যাকে ইচ্ছা তাকে দেব, আমি আমার যা দেহ, আমার দেহ আমার ইচ্ছা, আমি পুরুষের মতো খোলা গায়ে চলবো। এটা হয় নাকি?
এটা দুশ্মনরা শিখিয়েছে আমাদের। তো আমাদের এই মামনির জন্য বলবো যে শুনো, কারোর সাথে যদি ভালোবাসা তোমার হয়ে থাকে, তোমার আব্বু আম্মার সাথে পরামর্শ করো, ভাগ্য ভালো হবে তোমার। ওনারা সবাই মিলে, মুরব্বীরা মিলে দেখবে যে এখানে তোমার জন্য কল্যাণ থাকলে ভালো পরামর্শ দিবে। যদি এখন করো, মানে এই মুহূর্তে তুমি খুব হয়ে হ্যাঁ এটা এমন হবা না, এটা হয়ে ঠিক আছে আমি চলে গেলাম, পালিয়ে চলে যায়, কোর্ট ম্যারেজ করে 1 মাস পরে 2 মাস পরে বুঝবা, যার সাথে গিয়েছো 1, 2, 3 মাসের পরে বুঝবা যে কি অপরাধ করেছো, অন্যায় করেছো। তখন গিয়ে যখন দেখবা যে আজকের কথা যখন মেলে যাবে, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। আর শাকভাত খেয়ে বেঁচে থাকো সুন্দর মতো, ওর মধ্যেই শান্তি আছে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে পরামর্শগুলো দিলাম। আব্বু আম্মার সাথে পরামর্শ করে ওনারা কী কারণে এখানে বিয়ে দিতে চাচ্ছেন না জেনে, যদি বলে যে ছেলের চাকরি বেতন কম, বলবে যে আম্মা আমি অল্পতে সন্তুষ্ট থাকবো, তুমি বলো তোমার পক্ষ থেকে। যদি বলো যে না আমি ওগুলা বুঝি না, ও মদ খা, ওটা জেনা করে, বেবিচার যা করুক, আমি ওখানে যাবোই, তোমরা না শুনলে সেটা আমি চলে যাব না। মা বাবা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমার ভালোই কল্যাণই কামনা করে, সেই হিসাবে মা বাবার কথা শোনার জন্য তাকে অনুরোধ করব, আমাদের দাওয়াতটা তার কাছে পৌঁছাবেন এবং আমার সালাম পৌঁছাবেন আমাদের দুইজনের। ওনারা সালাম দিয়ে তোমাকে এই ভালো পরামর্শগুলো দিয়েছে, এবং যদি এই পথ বাড়াও 2-3 মাস পরে তুমি বুঝতে পারবে আমাদের কথাগুলো না রাখলে। জি শেখ। সুপ্রিয় দর্শক, শুনছেন আপনাদের পাঠানো এবং আপনাদের জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর। অনুষ্ঠানের পর্যায়ে ছোট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, বেশ কয়েকটি প্রশ্ন আছে। প্রথমে যেটি করতে চাই সেটি হচ্ছে, একজন ভাই জানতে চেয়েছেন যে ফুটবল বা এ ধরনের খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা, যদি তিনি ফুটবল শরঈ বিধান মতে পোশাক পরিধান করেই খেলাধুলা করেন, অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে, নামাজ কাজা হচ্ছে না বা সবকিছু মিলিয়ে যদি খেলাধুলা করেন, সেক্ষেত্রে এটিকে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা? না, পেশা শব্দ যোগ হলে আরেক কথা। ফুটবল খেলতে পারবেন কিনা? পারবেন। আপনি শরীর চর্চার জন্য ফুটবল খেলেন, আপনাকে যদি পেশা হিসাবে নেন, যখন বাংলাদেশের জাতীয় ফুটবল টিমে আপনি যাবেন, তখন কি আপনি আপনার মতো করে চলতে পারবেন? তখন কি আপনি আপনার নামাজের সময় নামাজ পড়তে চলে যেতে পারবেন ময়দান ছেড়ে? পেশা এক কথা, আরেকটা হলো আমি কি ফুটবল খেলতে পারবো ইসলামী শরিয়া মেনে? আপনি সতর ডেকেছেন, খেলেন, বল খেলেন আপনার বন্ধুদেরকে নিয়ে, তারাও স্বাভাবিকভাবে করেছে, অন্তত আপনি বিকেলে খেলাধুলা করতেছেন, করেন, কোনো নিষেধ নেই, অন্যদেরকেও বলেন, কিন্তু আপনি সতর ডাকবেন, নামাজার আজান দিয়েছে, স্টপ আপনার খেলা, আপনি চলে যাবেন। ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক নয়। ফুটবল খেলেন, অন্যান্য খেলা যেগুলো আছে, বিনোদন যেটা আছে, যেটা ইসলামের সাথে শরিয়ার সাথে সাংঘর্ষিক না, করতে পারেন, খেলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু পেশা হিসাবে নিতে যাবেন কেন? কিন্তু শেখ, যদি এমন হয় যে তিনি জাতীয় পর্যায়ে না, তিনি হয়তো বিভাগীয় পর্যায়ে বা লিগ পর্যায়ে খেলছেন, যেখানে তিনি চাইলে নামাজের সময় হয়তো তিনি চাইলেই 10 মিনিটের জন্য উঠে যেতে পারেন, এই জাতীয় ক্ষেত্রে কি আসলে পেশা হিসেবে? এমন এক সময় চলে আসবে যে তখন আর উনি 10 মিনিট আছে বাকি, গোল হচ্ছে, এই সময় তিনি বলবেন যে আমি খেলতে চলে যাই। পেশা হিসেবে কেন নেন? পেশা হিসেবে আপনি বাদাম বিক্রি করেন, পেশা হিসেবে আমি কথার কথা আপনি অথবা স্বর্ণ বিক্রি করেন, আপনি পেশা হিসেবে যে কোনো একটা ব্যবসা নেন। আর বল খেলা আপনার প্রিয়, আপনি খেলেন, বিকালে খেলেন, আপনার ছেলেকে সাথে নিয়ে খেলেন, আপনার ভাইদেরকে নিয়ে খেলেন। ইসলাম এই ধরনের বিনোদনকে হারাম করে না, কিন্তু আপনি পেশা হিসাবে নেবেন, পেশা হিসাবে নিলেই আপনি যেটা সন্দেহের মধ্যে ফেলে দেয়, এই সন্দেহে ফেলে দেওয়ার কারণে তো প্রশ্ন করেছেন, রাসূল সমাধান দিয়েছে, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক। আপনি আজকে এটা প্রশ্ন করতেন না যে আমি একজন স্বর্ণকার, স্বর্ণের দোকান আছে, এটা জায়েজ আছে কি? করতেন না। কিন্তু ফুটবল খেলতে এটা পারবো কিনা পেশা হিসেবে না, তার মানে আপনার নিজের মনেই বলতেছে যে আসলে এটা ঠিক হবে কি না। তো যেটা আপনাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়, সেটা রাসূল বলেছে ওই পথে পা না বাড়িয়ে যেটা সুস্পষ্ট সেটা করো, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। জি জি শেখ, একজন জানতে চেয়েছেন যে
সাধারণত ছোটদেরকে নেককার বলা হয়, বা ছোট বয়সে যারা মারা যায় তাদেরকে বলা হয় যে যেহেতু অল্প বয়সে মারা গেছে তারা আসলে নিষ্পাপ। তো অনেক সময় দেখা যায় যে ছোট বয়সী ছেলেমেয়েরাও বিভিন্ন সময় বিভিন্ন অশ্লীল বা বিভিন্ন অন্যায় কাজে যুক্ত হয়ে পড়ছে, তো ওদেরকে আমরা নিষ্পাপ বলছি। আবার ওরাই দেখা যায় যে বিভিন্ন, তিনি উল্লেখ করেছেন অলরেডি যে অভিনয় জগৎ বা ইত্যাদি এই পয়েন্টগুলো তিনি বলেছেন। তো ব্যাপারটা কিছু সাংঘর্ষিক হয়ে গেল কিনা? সর্বপ্রথম শিশু কারা এটা আমরা জাতিগত আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। 18 বছর পর্যন্ত এখন শিশু ধরা হয়, অথচ ও সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিলেন 12 বছর বয়সী, ওনার ছেলের বয়স ছিল, উনি 12 বছর বয়সে বিয়ে করেছেন বোধহয়, অথবা 11 বছর বয়সে, 12 বছর বয়সে ওনার ছেলে হয়েছে। এটা কথার কথা। তো শিশু তো হলো যে বালেগ হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি। এটা যদি আমাদের সংবিধানে থাকতো যে শিশু, বা দেশের আইনে শিশু বলা হবে যে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, প্রাপ্তবয়স্ক যেই হয়েছে আল্লাহ তখনই তার উপরে ইসলামী শরিয়া লোড তার উপরে আসবে, সে মোকাল্লাফ হয়ে যাবে, শরীয়ত ইয়ে হবে, তার উপর অর্পিত হবে। এইটা আমরা ইসলামী শরীয়তের কথা বলবো। ওই পর্যন্ত যদি থাকে সলাত আদায় করে নাই, যখনই তারপর তো সলাতের ব্যাপারে বলছে যে 7 বছর বয়সে কিন্তু সলাত শিক্ষা দাও, 10 বছর বয়স হয়ে গেলে প্রয়োজনে শাসন করো, যাতে করে যেদিন সে বালেগ হয়ে যাবে সেদিন থেকে সলাত শুরু করতে পারে। তো 10-11 বছর এই টাইপের হলে এদের উপরে মানে ইসলামী শরীয়ত আরোপিত হয়। এর আগে যদি কোনো অন্যায় করে, সে অন্যায়ের মধ্যে একটা বিভিন্ন দিক আছে, একটা মিথ্যা কথা বললো, একটা সালাত আদায় করলো না, বা এগুলো আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করতে পারেন। তো এমনিই স্বাভাবিক আমরা এর চেয়ে ছোট যারা, যাদের উপরে ইসলামী শরিয়ার বিধিবিধান আরোপিত হয়নি, 3 ব্যক্তির উপর থেকে ইসলামী শরীয়তের বিধান উঠিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে ওই বাচ্চা যেটা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত কোনো অন্যায় করলে সেটা আবার সীমা আছে। একজনকে মেরে ফেললো কথার কথায়, টাকা দিল, তাহলে তো সেটা তার উপরে কেন করলো, কি করলো, এগুলো সব ইয়ে করে তার উপরে ইয়ে হবে। এমনি কথার কথা কিছু পাপ কাজ করলো। আমাদের সোসাইটিতে যেটা দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের গার্ডিয়ানরা, বাবা মারা, তারা হয়তো গান শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন। জি, এই যে কালচারালি যে একটি অপসংস্কৃতি, ইসলামিক অপসংস্কৃতির আগ্রাসন, এটা থেকে বাঁচতে হবে। এটা থেকে তো মাথার ইয়ে হলো, এটা আমাদের মা বাবার তখন দায়িত্ব হলো যেন এগুলো থেকে বিরত থাকে। আজকে কত হাজার হাজার ছেলে এই যে এই মোবাইল দেখে নষ্ট হয়ে যাচ্ছে, এটা দায়িত্ব পিতামাতার উপরে, গার্ডিয়ানের উপরে বর্তাবে। আবার পাশাপাশি এটাকে ভালো কাজে ব্যবহার করার জন্য সুযোগ আছে। যেমন আমি কথার বললাম যে কিডস ক্রিয়েশন একটা অনলাইন টিভি আছে, আমি নিজেও মাঝে মধ্যে সেখানে প্রোগ্রাম করি। ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর প্রশ্ন করে, সলাত কেমন আদায় করতে হবে, নামাজ কেমনে পড়তে হবে, সূরা ফাতিহা অর্থ কি, বা মানে আপনি হতবাক হয়ে যাবেন। অর্থাৎ ছোট বাচ্চাদেরকে সংস্কৃতি চর্চা করার ক্ষেত্রেও আসলে একজন বাবা মার লক্ষ্য রাখা উচিত যে কোনটি সুস্থ সংস্কৃতি, কোনটি ইসলামিক সংস্কৃতি। ইসলামিক সংস্কৃতি এগুলো শিখাইতে পারে। জি শেখ, আরেকটু বাড়িধারা থেকে একজন বোন জানতে চেয়েছেন যে তিনি শুনেছেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি পুতুল নিয়ে খেলা করতেন। তার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আসলে একটা বাচ্চা ঠিক কত বছর বয়স পর্যন্ত পুতুল নিয়ে খেলতে পারবে? একটা হলো মেয়েদের জন্য, এটা মেয়েদের জন্য খাস। 2 নম্বর হলো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেছেন 6 বছর বয়সে। আচ্ছা। কিন্তু 9 বছর বয়সে, অর্থাৎ উনি যখন প্রাপ্তবয়স্কা হয়েছেন তখন ওনার সাথে পারিবারিক জীবনযাপন শুরু করেছেন। তো এর আগ পর্যন্ত ছোট 4-5 বছরের বাচ্চারা যদি, তাও সেটা ছিল ওই যে কাপড় দিয়ে পুতুলের মতো করে তৈরি করা। কিন্তু আম্মাজান আয়েশা যখন উনি পারিবারিক জীবন শুরু করেছেন, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন, তখন যখন একদিন রাসূল আসছেন, দেখলেন যে দরজার সামনে কাপড়ের মধ্যে এই ছবিযুক্ত কাপড়, সেটা সরানো পর্যন্ত আল্লাহ রাসূল ঘরে ঢোকেন নাই। তো এদিকে খেয়াল রাখা দরকার। এমনি ছোট বাচ্চাদের জন্য 4-5 বছর বয়স হয়েছে মেয়েরা যদি হয়, কাপড় দিয়ে সামান্য একটু পুতুলের মতো তৈরি করলো। এই পুতুল বলতে আপনারা বড় করে, আর এখন তো বাজারেও পাওয়া যায়, বিড়াল পাওয়া যায়, মুখ পাওয়া যায়, কুকুর পাওয়া যায়, সেগুলো তো ভর্তি বাজারে, সেগুলোই নিয়ে আসা হয়। আমার মনে হয় ঠিক না এগুলো আসলে। হ্যাঁ, এগুলো থেকে আমাদের বাচ্চাদেরকে বরং আপনি একটা সুন্দর গাছ নিয়ে আসেন, ফুল নিয়ে আসেন, গোলাপ ফুল নিয়ে আসেন, গোলাপ ফুলের গাছ নিয়ে আসেন এসে, বা এই টাইপের যেগুলো হাতে দেয়া যায়, ভেঙে যাবে না, অনেক কিছু আছে, অনেক কিছু, যেখানে দেখবেন যে
এই পুতুলের কথা যেটা বলছেন সেটা ওরা ছোট অবস্থায়, 6 বছর যখন বিয়ে করেছেন, ধরলাম 5-6 বছর এই টাইপের এই সময় ছিল তৈরি করেছেন, কিন্তু আবার যখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন, রাসূল তার সাথে জীবনযাপন শুরু করেছে, তখন দরজার সামনে সামান্য কাপড়ের মধ্যে ছবি ছিল, সে দরজা সরানো ব্যতীত, সে কাপড় সরানো ব্যতীত রাসূল ঘরে প্রবেশ করার নাই। আর আমাদের তো অভ্যাস হয়ে গেছে শোপিস, এটা নামে হাতির ছবি নিয়ে আসা, ঘোড়া নিয়ে আসা, ওইটা ইত্যাদি, এগুলো সুযোগ নেই, এগুলো থেকে দূরে থাকবেন। জি, তার আরেকটা প্রশ্ন হচ্ছে যে একজন অন্যায় করেছে, তবে তার মধ্যে কোনো গিল্টি ফিলিং নাই, তবে যার সাথে অন্যায় করা হয়েছে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন? হ্যাঁ, যদি আপনি অন্তর থেকে ক্ষমা করে দেন, তার মধ্যে ফিলিংস নাই যে সে অন্যায় করেছে, তারপরে আপনি বলেন, এটা হলো আপনার উদারতা, বিশালতা। আপনি যদি ক্ষমা করে দেন, ইনশাআল্লাহ হইতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। জি, আমাদের নেক্সাস টেলিভিশন ফেসবুক পেজে একটা প্রশ্ন আসছে যে জান্নাত এবং জাহান্নামের বাইরে তিনি আরেকটি নাম জানেন, সেটি হচ্ছে আরাফ। এই সম্পর্কে জানতে চাচ্ছেন যে এই জায়গাটি আসলে কি? সূরা আরাফ ওটা বলছে যে যাদের নেক আর পাপ দুইটাই প্রায় সমান সমান হয়ে গিয়েছে, এই ধরনের একটা জায়গা থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসবে, কাউকে ক্ষমা করে দিতে পারেন, কেউ ওখান থেকে জাহান্নামে চলে যাবে। সূরা আরাফের মধ্যে এই বিষয়টা উল্লেখ করা আছে। আরাফ নামের জন্য রাখা হয়েছে একটা স্থান, জায়গা, জান্নাত আর জাহান্নামের মাঝখানে। আচ্ছা, এটা ওদের সম্পর্কে বলছে যাদের নেক পাপ এবং নেক দুইটা সমান হয়ে গিয়েছে, তাদের ব্যাপারে ওই জায়গাটা থাকবে। আল্লাহ তাআলার রহমতে, আল্লাহর এলেমের তো আল্লাহর এলেমের অধীনেই তারা বুঝবে, সেটা হয়তো বা আল্লাহ তাদেরকে একটুখানি শাস্তি দিয়ে ছেড়ে দিতে পারেন, এমনও মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহ ভালো জানেন। জি শেখ, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ আমাদের নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদেরকেও। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটসের নিবেদনে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল 4টায় আমাদের এই মনোমুগ্ধকর এবং জনবান্ধব এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।